প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বৈরাচার হাসিনা মুক্ত হয়েছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে অনেক দেশপ্রেমিক নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন এবং পরিশেষে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে তথা দাবির আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে জীবন উৎসর্গ করেছেন। জনরোষে গণভবনের পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। যাদের আত্মাহুতির বিনিময়ে দেশ আজ রাহমুক্ত হয়েছে, ভালো কিছু অর্জনের চেয়ে রক্ষা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় উপস্থিতি ঘটানো হয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক পটে এসেছে এই মনোভাবে তাদের অবস্থান দেখানোর জন্য আওয়ামী লীগের পালিয়ে থাকা বিভিন্ন কমিটির লোকদের উৎসাহিত করে নিজস্ব বলয় ভারী করার অপচেষ্টায় অব্যাহত রয়েছে। যেমন নাজিরপুর সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি সুরত মাঝি, নাজিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রানা কুদ্দুস, নাজিরপুর সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস মোল্লা, নাজিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সান্টু মেম্বার, ইউনিয়ন নেতৃবৃন্দের শতাধিক আওয়ামী লীগের লোকজন নিয়ে এসেছেন। আওয়ামী সরকারের সময় স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে আজীবন বহিষ্কৃত হওয়া এবং পরবর্তীতে 2024 সালে ডামি নির্বাচনে সমালোচকদের পক্ষে ব্যাপক প্রচারণা চালায় সেই রাসেল শিকদারের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের লোকজন উপস্থিত করেন। তিনি এখন সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন। শ্রীরামঘাটি ইউনিয়ন যুবলীগের নেতা মহিউদ্দিন শেখ, ছাত্রলীগ নেতা শাওন শেখ, আওয়ামী লীগ কর্মী টুটুল শেখ, শ্যামল, জসিম, আলামিন, শাহিন, মধু সহ তাদের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক লোক উপস্থিত করেছেন। দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগের অনির্বাণ, স্বপন ব্যাপারী, সুনীল মণ্ডল, সঞ্জয় সমাদ্দার, মুসলিম ও ইসলামীদের সমাগম দেখা যায়। শেখপাটিয়া স্বেচ্ছাসেবক লীগের আকাইদ সর্দার, আওয়ামী লীগের কর্মী আকরাম সর্দার সহ অনেক উপস্থিত ছিলেন। মাটিভাঙ্গা শ্রমিক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মামুন শেখ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা অপূর্ব উপস্থিত ছিলেন। সাবেক বিএনপি নেতা আব্দুস সালাম, যিনি মন্ত্রী সমা রেজাউল করিমের বন্ধু, বিগত দিনে প্রকাশ্যে ও গোপনে দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন কথা মন্ত্রী সমা রেজাউল করিম বিভিন্ন টিভি টকশোতেও তার প্রশংসা করেছেন। সে কারণেই তিনি বিগত দিনে বিএনপি করেছেন তা ভুলে যান এবং সমা রেজাউল করিমের সামাজিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করেন। এখন তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। 5 নং সাকারঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাহাউদ্দিন শিকদার ও স্বেচ্ছাসেবক লীগের ইলিয়াস এবং ইকবাল শেখের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক লোক উপস্থিত করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, নাজিরপুর উপজেলা বিএনপি শঙ্কিত এই কারণে যে গত 20 আগস্ট 2024 ফরিদপুরে বিএনপির আন্তঃকন্দলের দুর্বলতার সুযোগ নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে একজন বিএনপি কর্মী খুন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাজিরপুর উপজেলা বিএনপির স্বার্থান্বেষী বিদ্রোহী নামধারী নেতারা জনবল বৃদ্ধি করার জন্য অনুপ্রবেশের রাস্তা তৈরি করে দিচ্ছেন। আল্লাহ না করেন ফরিদপুরের পরিণতি না হয়। ইতিমধ্যে শ্রীরামঘাটি ইউনিয়নে গত 20 আগস্ট 2024 তারিখে বিকাল 3টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণকারী আওয়ামী লীগের কর্মীরা ওই ইউনিয়নে বিএনপির কর্মীদের মারধর করে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ইউনিয়নে কতিপয় বিএনপির বিদ্রোহী নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানায়। প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে ওই সকল বিএনপির স্বার্থান্বেষী বিদ্রোহী নেতারা আওয়ামী লীগের লোকজন নিয়ে ব্যক্তিগত দল ভারী করার চেষ্টা করছেন এবং দলের করেছে। বর্তমানেও তারা একইভাবে কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তাই দলকে সুসংগঠিত রাখার জন্য আপনাদের কলমের মাধ্যমে